একটা মানুষের জীবনের এত বড় রহস্য আমি জানতেই পারলাম না। এটা ঠিক হচ্ছে না। আমার দিদি জীবনে যাকেই ভালোবেসেছে সেই ওকে ঠকিয়েছে। কেউ ওর ভালোবাসার দান দিতে পারেনি। এটা ডিজার্ভ করে না, ওর সন্তান এটা ডিজার্ভ করে না। ও সন্তান এই পৃথিবীর আলো ডিজার্ভ করে, নিজের মা বাবাকে নিয়ে একটা সুখী সংসার ডিজার্ভ করে। আরে ও পাবে না কেন? এগুলো কেন পাবে না? ওই বাচ্চাটার কি দোষ? আরে ওর নিষ্পাপ, ওর তো কোনো দোষ নেই। জ্যোৎস্না কেমন আছেন? দিদি কেমন আছে? ও কিছু হয়নি তো? আর বাচ্চাটা ঠিক আছে তো? সুস্থ তো? সুধা চুপ করে আছো কেন? বলো না মা, আমার মেয়েটা ঠিক আছে তো? কোনো বিপদ আপদ হয়নি তো? বলো না। ঈশ্বরের অশেষ কৃপা, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। ও মা গো, ঠাকুর আমি জানতাম তুমি সবটা ঠিক করে দেবে। এবার তোমরা ভেতরে আসতে পারো। এসো। যে ওষুধগুলো আমি বলে দিলাম সেই ওষুধগুলো আজ থেকেই শুরু করে দিন। আর উনি কেমন থাকেন সেটা আমাকে কালকে ফোন করে একবার অবশ্যই জানাবেন। যদি দরকার হয় তাহলে আমি আবার আসবো। কেমন? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আসুন। কি পাপ করেছি বলতো? এবার তোকে হারিয়ে ফেলতে হবে আমায়? বলিস না, এরকম একটা কাজ করে রাখে একবারও কিচ্ছু ভাবলি না তুই? তুই সন্তানের কথা ভেবে একটুও বুক কাঁপলো না? কেঁপেছে মা, কেঁপেছে। আমি তো তখন শুধুমাত্র ওর কথাই ভাবছিলাম, কিন্তু আমার দিকে যেভাবে খারাপ কথাগুলো দিয়ে এসেছে, আমার চরিত্র নিয়ে কথা উঠেছে, এমনকি আমার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে ওরা নানা রকম কুইঙ্গিত করেছে। তাই তো আমি চাইনি মা, আমি চাইনি ওই পৃথিবীতে আসুক। এই গোটা সমাজ ওকে খারাপ চোখে দেখতো। এটা তো সত্যি নয় আমার নামে যা যা কিছু বলা হয়েছে। তাহলে ও কেন ওর বাবার পরিচয় ছাড়া বড় হবে বলো? আস্তে আস্তে এর থেকে তো ভালো ওর এই পৃথিবীতে না আসে। নিজের ভাইয়ের উপর একটু ভরসা নেই না তো? এই দিদি, আমি আছি, আমরা সবাই আছি তো। তোকে, তোর সন্তানকে আমরা আগলে রাখবো, আমরা চিরকাল থাকবো রে তোর পাশে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।